এইবার চিন্তা করে বিয়ে তো করবই, পাত্রী একবার দেখলে তেমন কি ক্ষতি হবে, পাত্রীটা দেখি। কথা বোঝেন নাই? যুবক তোমরা যারা পাত্রী দেখতে যাও, কারে নিয়ে যাবে? দুলে ভাইকে, বন্ধু বান্ধব নিয়ে যাওয়া জায়েজ না হারাম? জোরে কোন। এই পোলাপান শুনে যাও, এই ছেলে শোনো, বিয়ে করতে গেলে খবরদার বন্ধু বান্ধব দুলে ভাই এদেরকে সাথে নিয়ে যাইবা না। নিয়ে গেলেও এরা আলাদা রুমে থাকবে, সাইটে কোথাও থাকবে। মেয়ে দেখার সময় শুধু তুমি একাই দেখবা। আর দেখা জায়েজ আছে কাদের জানো? তোমার মাকে সঙ্গে নিবা, তোমার বোনকে সঙ্গে নিবা। খবরদার খালার ভাবিকে সাথে নিবা না। নেওয়া জায়েজ আছে কিন্তু নিবা না। কারণ মেয়ে দেখতে যদি বেশি সুন্দরী হয়, ভাবি চাইবে যে তার চাইতে কম সুন্দরী যেন ওই বাড়ির বউ হয়। কারণ ভাবির চাইতে বেশি সুন্দরী হইলে ভাবির সম্মান মর্যাদা কমে যাবে, ভাবির ভাবটা কমে যাবে। খালাকে সাথে নেওয়া যাবে না। মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা পরিশেষে একটা ঢেল মেরে কি কবি জানেন? এর চাইতে আমার বাড়ির লাভলি ভালো। তার মানে খালা বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কোন ঠিক কে না? এই জন্য দুইজন মহিলাকে না নিয়ে আপনারা মা আর বোনকে নিয়ে যাবেন। মা চাইবে আমার ছেলের একটা সুন্দর ফুটফুটে বৌমা হোক, আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা চাঁদের মতো সুন্দরী ভাবি হোক। কথা কোন ঠিক কে না? এই দুইজন মহিলার অন্তরে কোনো ভেজাল নাই। রাগ করতেছেন মনে হয়? তাহলে যুবক, পাত্রী দেখতে এত বন্ধু বান্ধব সাথে নাও, তুমি কি প্রতিবন্ধী? ভয় পাও? কথা কয় না গো। খবরদার। এ বিয়ে করছ? ঠিক আছে, পাত্রী দেখার সময় কারা নিবা? বুঝতে পারছো তো? ঠিক আছে, তোমার জিনিস তুমি চয়ন করবা। এমনি সাথে গেল দুই একজন আর কি। একা গেলে কেমন একটা অভদ্র ভাব থাকে না? সাথে নিয়ে যাবা, ভাল লাগলে রাজি হইবা, নাহলে নাই। রাগ করতেছেন নাকি আপনারা? আমার দিকে তাকান বাজান। এইবার সবাই মিলে পাত্রী দেখার ব্যবস্থা করলেন। লোকমানে হাকিমের সন্তান একবার যখন মেয়েটার চেহারার দিকে তাকাইছে বাজান, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। এক দেখাতে কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। মেয়েটা এতটাই সুন্দরী ছিল। এইবার মুরব্বীরা বলতেছে, বাবা পছন্দ হয়েছে? বলে হ্যাঁ মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ। এবার ডেকে বলে, ও বাবা শোনো, তুমি যেহেতু লোকমানে হাকিমের ছেলে, তোমার কাছে আমরা একটা বিষয় গোপন রাখবো না। এই মেয়ের একটা কিন্তু গোপন সমস্যা আছে। আশেপাশে পাত্রী দেখলে আপনারা খোঁজ খবর নেন না? অমুকের মেয়েকে দেখতে আসছি, খবর কি? বলে অমুকের মেয়ের কথা বলতেছেন। ওই মেয়ে তো কয়েকদিন আগে 7 দিন কক্সবাজারে থাকে একটা আইফোন কিনে নিয়ে আসছে। এলাকার মানুষ কিন্তু গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। এইবারে মুরব্বীর এটাকে বলে, ও লোকমানের ছেলে শোনো, এই মেয়েটার এর আগেও 10 বার বিয়ে হয়েছে, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার। এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে দেখার পরে অন্তরের ভিতরে এতটাই ভালো লাগছে, চিন্তা করে জীবনে যা হয় হোক বিয়ে আমি করবই। লোকমানে হাকিমের ছেলে মেয়েটাকে বিবাহ করতে চায়। এর আগে 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী মারা গেছে। ঘটনা পুরোটা কি বলবো? আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার কলিজার ভাইয়েরা। তাহলে লোকমানে হাকিম তার ছেলেদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, শিরকের জ্ঞান শিক্ষা দিলেন, আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেল। ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা, এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করে দেওয়ার। এই জায়গায় যা আল্লাহ রাব্বুল আলামিন একটু পিতামাতার কথা বললেন, আমি যদি 5-7 মিনিট মা বাবার কথা বলে আপনারা কি রাগ করবেন? ওয়াজ কিন্তু লাইন মতোই হচ্ছে। এই 14 নাম্বার আয়াতে যায় আল্লাহ পিতামাতার ওয়াজ করল। কে করছে? আমার আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশ
আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এ ভাই 10-15 মিনিট আর থাকা যাবে না, না দোয়া করব? আল্লাহর রাস্তায় বসেন ভাই, ভাই বসেন, কিছু নিয়ে যান বাজান। খারাপ লাগতেছে আমি যে কথাগুলো বলতেছি, এর মধ্যে শিক্ষা আছে না নাই? কিছু নিয়ে বাড়ি যাওয়ার দরকার আছে না না? এই যুবক বসো, তোমাদের কথা বলতেছি, এরপরে হয়তো যুবকদের ওয়াজ, একটু অপেক্ষা করো। বিয়ে হচ্ছে না? ও বিয়ের ঘটনা মনে আছে? মাশাআল্লাহ, ওই বিয়ের ঘটনা মনে আছে। আর ওই যে সুলাইমান আলাইহিস সালাম সিন্ধুকের ভিতরে কয়টা জিনিস মনে আছে? মনে আছে? শুনবেন? কারা কারা হাত তুলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বাজান গো আমার, আমার আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। একটা মা সন্তানের জন্য কতটা কষ্ট করে বাজার। এ যুবকেরা মন দিয়ে কথাগুলো শোনো। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, একটা সন্তান যখন মা পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। এরপরে সন্তান যখন মায়ের পেটে আস্তে আস্তে বড় হয়, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, যেই জায়গাটাতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রেখে দিয়েছিলেন, এই জায়গাটা ছিল মাত্র 10 ইঞ্চি। কয় ইঞ্চি? বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন এই 10 ইঞ্চি জায়গা সন্তানের বয়স যখন 6 মাস অতিবাহিত হয়ে যায়, 6 মাস হয়ে গেলে এই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। সন্তান মায়ের গর্ভে থাকার মতো এই পুরোটা কভারের মধ্যে আর কোনো জায়গা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের 2টা পা মার কলিজারের সাথে লাগায় দেয়। সন্তান যখন 1 ইঞ্চি বড় হয় পাটা, সন্তান তখন 1 ইঞ্চি মায়ের কলিজাটা ওপর দিকে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত 4 থেকে 5 ইঞ্চি পর্যন্ত সন্তানটা লম্বা হয়। আর সন্তান তখন ওই 4-5 ইঞ্চি মায়ের কলিজাটা পা দিয়ে ওপর দিকে তুলে ধরে থাকে। যে সন্তান সব চাইতে মায়ের পেটে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আপনিও লাথি মারছেন, আমিও লাথি মারছি বাজার। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, সারা রাত জাগায় জাগায় মা কাটায়া দেয়। যে মা সন্তান পেটে রাইখা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবি এত রাত্রি বেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমারে মাফ করে দেবেন। ও স্বামী, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। এই কথা বলে সংসারের চাবি বুঝায় দেয়, বলে, স্বামী বেঁচে থাকলে আবারও দেখা হবে, মারা গেলে আপনি মাফ করে দেবেন। এই কথা বলে সংসারের চাবি বুঝায় দিয়ে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। ডেলিভারি কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করতেছে। নবী বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো।
6 বছর বয়সে মারে হারিয়েছি, মার সেবা করার কিসমত আমার হয় নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মায়ের সেবা করতেছি, খিদমত করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী বলে, সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। হে যুবক, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। মা সন্তান ডেলিভারির সময় ছটফট করে, কি যে যাতনা, কি যে ব্যথা। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, সন্তান ডেলিভারির আগ মুহূর্তে মাকে সবচাইতে বড় 3টা লাথি মারে। প্রথম লাথি যখন মার পেটে মারে বাজার, এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল, ওই কভারটা ফেটে যায়। এরপরে আর একটা জোরে লাথি মারে, মার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে যায়। 3 নম্বর লাথিটা যখন মাকে জোরে মারে, মা জ্ঞান হারা ফেলে, আর সহ্য করার ক্ষমতা মায়ের থাকে না। আমার ভাইয়েরা, এইবার জনম দুঃখিনী মা সন্তান ডেলিভারির সময় যেই পরিমাণে শরীর থেকে রক্ত ঢেলে ফেলে দেয়, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে, বাজান 1.5-2 কেজি থেকে 2 কেজি পরিমাণ রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। বর্তমান পৃথিবীর ডাক্তার বলতেছে, সন্তান যখন ওমা ওমা করে কান্নার আওয়াজ দেয়, এই কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছাবে, তত দ্রুত মা সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। মার যখন জ্ঞান ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নেয়, গালে মুখে চুমা খায়, আর বলে, বাছা ধন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। যে মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাবার তুলে দিল, এতটা কষ্ট যাতনা সহ্য করলো রে যুবক, ওই মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যেই বাবা আমাদের জন্য এত কষ্ট করলো, পরিশ্রম করলো, মাথার ঘাম পায়ে ফেলে নিজে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কইরা বাড়িঘর সব দিল, ওই বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। পিতামাতা দোয়া করলে আরশের মালিক আল্লাহ দোয়াটাকে কবুল করেন। মনে রাখবে, এই দুনিয়ার সবচাইতে বড় পীর সন্তানের জন্য হলো তার মা আর বাবা। সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবক, পা দুটো আগা দাও, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে যাই, মা বাবার মনে কখনো ব্যথা দিবা না, কষ্ট দিবা না, গালি দিবা না, খারাপ আচরণ করবা না। আল্লাহ বলে, নকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, পিতা মাতার সাথে নম্র ভদ্র বিনয়ী হয়ে কথা বলো। কোন কোন যুবক আছো পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে মুখে হাসি ফোটাইতে চাও, পিতা মাতার দোয়া নিয়ে জান্নাতে যেতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যুবক, মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে? শরীরের চামড়া কেটে মা বাবার পায়ের জুতা বানাইলেও ঋণ শোধ করা সম্ভব? কথা বলেন। যুবক, আজকে তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তুমি কি মনে করো তোমার ছেলে মেয়ে হবে না? কথা কয় না। এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, কয়টা কথা বলবো, সময় তো সাই দেয় না। কষ্ট হচ্ছে আপনাদের? একটা বাড়িতে অনেক ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, ভিআইপি খানা দানা সবাইরে খাওয়ায়া ভাঙ্গা একটা প্লেটে কিছু খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে নাসা বিজ্ঞানী ফেল। কথা বলেন। বলতেছে, আব্বা আমরা তো ভালো খাইলাম, আর দাদুর জন্য এটো খাবার ভাঙ্গা প্লেট, কারণ কি? বলে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। তখন বলতেছে, আব্বা ঠিক আছে, প্লেটটা আমি যত্ন করে রাখবো। ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে, এই প্লেটে আমি আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে।
ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে নিচে রুমে ফেলায় রাখছিল, সেখান থেকে 3 তলায় নিয়ে গেলেন, গোসল করা দিলেন, নতুন জামা পরা দিলেন, মুখে খাবার তুলে খাওয়াচ্ছেন। শোনেন, সেই পিতা মাতার চেহারার দিকে তাকাইলে, নেক নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ বলে। খানায় খাবার দিকে তাকাইলে যেরকম সব, পিতা মাতার চেহারার দিকে তাকাইলেও সব। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকান, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আজকে পিতা মাতার সাথে আমরা কি আচরণ করতেছি? স্ত্রী যা বলতেছে, কি ব্যাপার, এই বৃদ্ধ মানুষটারে উপরে উঠাইলেন, তখন বলতেছে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে। বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি, 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। বউ পায়ে পাগল হলে চলবে না যুবক। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, ব্যালেন্স করে চলতে হবে। তুমি পুরুষ মানুষ, সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। কথা বলেন। বউ যতই বুঝাক, তোমার মা বাবার কি আর ছেলে মেয়ে নেয়? তারা দেখবে, তারা দায়িত্ব নেবে। সব দায়িত্ব কি তোমার? তুমি কেন তোমার মা বাবার জন্য এত খরচ করবা? আমাদেরকে ভবিষ্যৎ নাই? ইউরে বাবা, ভবিষ্যৎ চিন্তাবিদ বাড়ি ঢুকছে, কথা কয় না। বইয়ের কথা শুনে কখনো পিতা মাতার খরচ বন্ধ করবেন না, ভাই বোনের জন্য খরচ বন্ধ করবেন না, কথা কয় না। রক্তের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, এদের জন্য খরচ করলে আল্লাহ সম্পদও বাড়ায় দেয়, হায়াতও বৃদ্ধি করে। সুবহানাল্লাহ কোন। রক্তের সম্পর্ক ছিন্নকারীদের জন্য জান্নাত হারাম। আপনি বইয়ের কথা, বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, আর বিয়ের পরে 4 ভাইয়ের 4টে বাড়ি, বাজারও ধাক্কা লাগলে ধাক্কা, গায়ের সাথে গা ধাক্কা লাগলেও কথা কয় না, কথা কয়। বইয়ের ভয়ে ভাই বড় ধন, রক্তের বাঁধন, সেও যদি ছিন্ন হয় নারীর কারণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য